আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের আজকের গণিত বইয়ের অনুশীলনী 9-এর 99 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের সমস্যাটি সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে বুঝে তারপর কী করতে হবে সেটা আমরা সেভাবে সমস্যাটি সমাধান করব। তো ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, ধরো তুমি ব্যাংক থেকে 15,000 টাকা ঋণ নিয়েছো তোমার কোনো কাজের জন্য। তোমাকে সময় দেওয়া হয়েছে 5 বছর, যে 5 বছর পর তোমাকে সেই টাকা পরিশোধ করতে হবে। এখন ব্যাংক তোমাকে দিয়েছে কিছু লাভ, তো তারা রাখবেই। তারা 8% লাভ রাখবে, মানে মুনাফা রাখবে। 8% মানে কি? প্রতি 100-তে 1 বছরে 8 টাকা, প্রতি 100-তে 1 বছরে 8 টাকা, সেটাই বার্ষিক 8%। বার্ষিক মানে বছর, আর পার্সেন্ট মানে 100, আর এই 8 টাকা 100 টাকা 1 বছরের মুনাফা। তো আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর মুনাফার হার দেওয়া আছে। আমরা এটা খুব শর্টকাটে করব, আমাদের এত ডিটেলস করলেও হবে, শর্টকাটে করলেও হবে। আর শর্টকাট পদ্ধতিটা কি, যে আমাদের বিভিন্ন সূত্র দেওয়া আছে। তো আমরা সূত্রটা প্রথমেই দেখে নেব, তার আগে কি কি দেওয়া আছে সেটা তুলি। আচ্ছা, আমাদের দেওয়া ছিল আসল 15,000 টাকা, মানে যেটা তুমি ঋণ নিয়েছো, আর বার্ষিক মুনাফা 8%, সময় দেওয়া হয়েছে 5 বছর। এখন আমাদের কাছে চেয়েছে কি, মোট কত টাকা পরিশোধ করতে হবে। মোট মানে তুমি যে টাকাটা ঋণ নিয়েছো, এই যে টাকাটা ঋণ নিয়েছো সেটাও দিতে হবে, আর যে টাকাটা মানে তুমি যে 5 বছর রাখবে সেটার জন্য তোমাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। সেই এক্সট্রা টাকা আর ঋণটা টোটাল মিলে তোমাকে 5 বছর পর কত টাকা দিতে হবে সেটাই আমাদের কাছে চেয়েছে। তো এখন আমাদের আসল দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, কিন্তু নেই কি, নেই মুনাফা। মানে আমাদের এই 15,000 টাকায় 5 বছরের টোটাল মুনাফা কত টাকা হবে সেটা আমাদের নেই। সেই মুনাফাটা বের করতে হবে, তারপর আমরা মুনাফাটা দিয়ে আসলটা মানে মোটটা বের করতে পারবো। সো এটা আমরা খুব শর্টকাটে করব সূত্র ব্যবহার করে। সূত্রগুলো দেখে নিই। মুনাফা নির্ণয়ের সূত্র আমাদের যেহেতু মুনাফা নেই, মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্র আসল গুণ মুনাফা গুণ সময়। তাহলে নিচে থাকলো কি, নিচে থাকলো মানে ভাগ অংশে থাকলো কি 100। এই 100টা কিন্তু আমাদের এই যেখানে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য এই 100টা নিচে থাকবে। সো এখানে আমরা আমাদের অঙ্কে যা যা দেওয়া আছে সেটা আমরা সূত্র অনুযায়ী বসাবো। সূত্র দেখে দেখে আসল দেওয়া আছে কত, 15। আমি আবার বলছি, মুনাফা নির্ণয়ের সূত্র কি, আসল গুণ বার্ষিক মুনাফা গুণ সময় ডিভাইডেড বাই 100। এই সূত্রটা তোমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে। আসল 15,000 গুণ বার্ষিক মুনাফা আমাদের কত, এই যে 8। এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না, কারণ পার্সেন্টেজের জন্য আমরা অলরেডি 100 বসাই ফেলেছি। তো এখানে 8 গুণ সময় দেওয়া আছে কত, 5 বছর, আর নিচের 100। এই যে আমাদের সূত্র মোতাবেক আমরা এখন বসিয়ে ফেলেছি। আচ্ছা, 150 গুণ 8 গুণ 5 কত, 5 8 40, 40 দিয়ে আমরা যদি 150-কে গুণ করি, এই দুটো শূন্য আমরা আলাদা বসায় রাখি। 4 5 20-এর শূন্য, হাতে 2 আছে, 4 1 4, আর 2 কত, 6। তাহলে আমাদের আসলো কত, 6,000 টাকা। আমি আবার রাফটা বোঝাই, 2টা শূন্য এখানে এক্সট্রা বসিয়ে রেখেছি। এবার 4 দিয়ে এই 15-কে গুণ করি, 4 5 20-এর শূন্য, হাতে আছে 2, 4 1 4, আর 2 6। তাহলে আমাদের মুনাফা 6,000।
দেখো আমাদের কাছে যদি হচ্ছে শুধু মুনাফা চাইতো তাহলে কিন্তু আমাদের উত্তরটা এটাই হয়ে যেত, কিন্তু আমাদের কাছে বলছে কি মোট কত টাকা পরিশোধ করতে হবে। মানে তুমি যেই টাকাটা ঋণ নিয়েছো সেটা তো পরিশোধ করতেই হবে, সাথে তোমার যে হচ্ছে এক্সট্রা কিছু টাকা পরিশোধ করতে হবে সেটা, এবং ঋণ টোটাল মিলিয়ে তোমাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে এখন মোটটা আমাদের কীভাবে বের করতে পারি, এই যে যে ঋণ নিয়েছে সেটা আর যেই হচ্ছে এক্সট্রা টাকা মানে হচ্ছে মুনাফাটা হয়েছে সেটা আমাদের যোগ করে দিতে হবে। এটা শূন্য বসাই দিই। 6 আর 5 11 1, হাতে আছে 1 1 আর 1 2, 15,000 আর 6,000 হচ্ছে 21,000। মানে এই 21,000 টাকা তোমাকে 5 বছর পর টোটাল ব্যাংকে পরিশোধ করতে হবে, কারণ হচ্ছে এই 6,000 টাকা তোমার 5 বছর মুনাফা হয়েছে আর এই 15,000 টাকা কিন্তু তুমি ঋণ নিয়েছো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর।